8.1 দেখো প্রথম অঙ্কটা বলেছে fx ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। এটার আমরা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই তো? তাহলে আমরা প্রথমে, যেহেতু এই চ্যাপ্টারের এই অঙ্ক, দেখো আমরা স্কোয়ার থাকলে আমরা কিভাবে করতাম, স্কোয়ার থাকলে আমরা করতাম মিডিল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ। কিন্তু এইখানে মধ্য সহগ বিশ্লেষণ হবে না। কেন? কারণ এখানে কিউবিক বা 3 ঘাতের অঙ্ক আছে। মধ্য সহগ বিশ্লেষণ হতে গেলে কিন্তু দুঘাত লাগতো, বা দ্বিঘাত সমীকরণ যেটা আমরা বলি, দুঘাত বা দ্বিঘাত সমীকরণ, তাই তো? তাহলে এটা কি দিয়ে সলভ হবে না, এই পুরো অঙ্কটা সলভ হবে সেই পদ্ধতিটার নাম হচ্ছে শূন্য পদ্ধতি। শূন্য পদ্ধতি বা এটাকে বলা হয় জিরো পুটিং। জিরো পুটিং। তো দেখো এই জিরো পুটিং কি না, এই ফাংশানে এক্সের কোন মানের জন্য জিরো হবে সেটা খুঁজতে হবে। চেক করব কি করে? +-1 +-2 +-3 এরকম বসিয়ে বসিয়ে যেতে হবে। মানে প্রথমে +1-এর জন্য ফাংশানটায় বসিয়ে দেখব, তারপরে -1-এর জন্য বসিয়ে দেখব, তারপরে +2-এর জন্য, তারপর -2-এর জন্য, এইভাবে চেক করে করে যেতে হবে। কোথায় f(x)টা জিরো হয় সেটা খুঁজতে হবে আমাদের। ক্লিয়ার? তাহলে যদি আমাদের সেটা খুঁজতে হয়, তাহলে আমরা প্রথমেই দেখো এই ফার্স্ট অঙ্কটা f(1)এই জিরো হয়ে যাচ্ছে, তাহলে f(1) পুট করলে দেখো জিরো হয়ে যাচ্ছে। এবার সেকেন্ড কাজ হচ্ছে, তাহলে ফার্স্ট কাজ কি না, এক্সের কোন মানের জন্য জিরো হচ্ছে, এক্সের কোন মানের জন্য f(x)টা জিরো হবে সেটা খোঁজা। সেকেন্ড কাজ, ওই এক্সের মান যা হবে সেইটা -1 একটা উৎপাদক হবে। কেন না, যদি ধরো এক্সের মান আলফা, এক্স সমান আলফা, এটার জন্য f(x) জিরো হয়, এটার জন্য f(α) জিরো হয়। এক্সের মান আলফা হলে ফাংশানে এক্সের জায়গায় আলফা বসালে জিরো হয়। তাহলে দেখো এটা লিখতে পারি এক্স মাইনাস আলফা, এটা একটা ফ্যাক্টর। কারণ এক্স সমান আলফা পুট করলে যদি জিরো হয় তাহলে আলফা একটা রুট, তাহলে আলফা যদি রুট হয় এক্স মাইনাস আলফা একটা ফ্যাক্টর হবে, ফ্যাক্টর বা যেটাকে আমরা উৎপাদক বলে জানি। ঠিক আছে? তাহলে দেখো এইটা সেকেন্ড কাজ। ফার্স্ট কাজ কি, কোন মানের জন্য জিরো হবে সেটা বের করা। সেকেন্ড কাজ, এক্স মাইনাস সেইটা, মানে কেন না এক্স সমান আলফা হলে এক্স মাইনাস আলফা একটা উৎপাদক হয়, তাই আমরা লিখছি f(1) যদি জিরো হয় তাহলে f(x)-এর একটি উৎপাদক হচ্ছে x-1। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো এই x³ -3x + 2 এই অঙ্কটাকে যখন আমরা সলভ করব শূন্য পদ্ধতিতে, কি করতে হয় না, ফার্স্ট কাজ হচ্ছে, আমি প্যারালালি আরও একবার করি সাইডে, তাহলে কারণ একটা অঙ্ক শুরু থেকে দেখে নেওয়া একটু ভালো, এখানে তো সলভ করা আছে, শুরু থেকে দেখে নিলে একটু ভালো হয়। আচ্ছা, তাহলে দেখো কি করতে হয় না, x-1 একটা ফ্যাক্টর পেয়ে গেছি, তাহলে ওই ফ্যাক্টরটাকে আমরা 3 বার লিখব। ঠিক আছে? x-1 × x-1 × x-1। কখন না 3 নম্বর সমান দিয়ে, এটা কোয়েশ্চেন x³ -3x + 2। হ্যাঁ, একটা সমান দেব সেখানে, সেকেন্ড মানে ফার্স্ট সমানটা ছেড়ে লাস্ট সমানটা, মানে থার্ড সমান যেটা, সেইখানে কি করব, ওই ফ্যাক্টরটাকে 3 বার লিখব। 3 বার কেন লিখব না, কারণ এটা কিউবিক ইকুয়েশান, তাই কিউবিক ইকুয়েশান, তাই 3 বার লিখলাম। যদি 4 ঘাতের ইকুয়েশান হতো বা বাইকোয়াড্রেটিক ইকুয়েশান হতো তাহলে আমরা এই ফ্যাক্টরটাকে 4 বার লিখতাম। ঠিক আছে? তাহলে এটা 3 বার আছে, তাই ওই ফ্যাক্টরটাকে বা উৎপাদকটাকে আমরা 3 বার লিখব। তা লিখলাম, লেখার পরে দেখো ফার্স্টে কি আছে, x³ আছে, এই টার্মটা x³ আছে। তো যেহেতু x³ আছে তাহলে এখানে কত দিয়ে গুণ করলে x³ হবে, এখানে না, এখানে যদি x² দিয়ে গুণ করো তাহলে x² × x মানে কত, x³। বোঝা গেল? দেখো এই x²কে x দিয়ে গুণ করার জন্য x³ এলো, পরেরটা কত হয়ে গেল, x² -1, তাহলে হয়ে যাবে -x²। দেখো আমাদের টার্গেট ছিল x³ মেলানো, সেই কারণে এখানে তো অলরেডি x ছিল, x² দিয়ে যদি গুণ করি তাহলে x³ হয়ে গেল, তাহলে মিললো এই জিনিসটা, ফার্স্ট টার্মটা মিললো। কিন্তু
সেকেন্ড টার্মটা দেখো একটা মাইনাস এক্স স্কোয়ার চলে এসছে, কারণ কি এক্স স্কোয়ার তো শুধু এক্সের সঙ্গে গুণ হবে না, এক্স স্কোয়ার এই -1 সঙ্গেও গুণ হবে, তাহলে -1 সঙ্গে গুণ হলে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, কিন্তু এই মাইনাস এক্স স্কোয়ার দেখো ওপরের যে আমাদের ইকুয়েশনটা ছিল এইখানে মাইনাস এক্স স্কোয়ার বলে কেউ নেই, তাহলে এই মাইনাস এক্স স্কোয়ারকে কাটাতে হবে, তাহলে এই মাইনাস এক্স স্কোয়ারকে কাটাতে গেলে আমি প্লাস এক্স স্কোয়ার একটা অ্যাড করে দেবো, করে দিলাম। এবার দেখো ওই প্লাস এক্স স্কোয়ার আমাদের নিচ থেকে তো নিয়ে যেতে হবে, তাই না? সেই কারণে এইখানে আর কত দিলে প্লাস এক্স স্কোয়ার হবে না, প্লাস এক্স দিলে, দেখো প্লাস এক্স দিলে প্লাস এক্স স্কোয়ার, কারণ এই টার্মটা হচ্ছে এই দুটো টার্মের গুণ করে পাচ্ছি, তাহলে এই টার্মটাও নিশ্চয়ই এইখানে কিছু একটা বসবে, দিয়ে গুণ হবে, দিলে আসবে। আমি তো প্লাস এক্স স্কোয়ার বসিয়ে দিয়েছি যাতে এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যায়, তাই না? এক্স স্কোয়ারটা ক্যান্সেল যাতে হয়ে যায় তাই প্লাস এক্স স্কোয়ার বসিয়ে দিয়েছি, কিন্তু নিচে তো দেখিনি। এবারে যখন নিচে এসে দেখলাম কি করে আসছে ওটা, মানে এটা একটু ব্যাক ক্যালকুলেশন করতে হয় আর কি। নিচে এক্স দিয়ে গুণ করলে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, এক্স ইন্টু -1, তাহলে মাইনাস এক্স হবে। এবার দেখো আর পড়ে রয়েছে দুটো টার্ম মেলাতে হবে, এখানেও আর একটা ফ্যাক্টর পড়ে রয়েছে, তাহলে দেখো ছিল -3x, আমাদের সলভ করে ব্যাক ক্যালকুলেশন করে -x এসছে, তাহলে অতি অবশ্যই এখানে আর কত পড়ে মানে বাকি আছে, -2x বাকি আছে। দেখো ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিয়ে দিলাম, সাপ্লাইটা কোত্থেকে দেবো, নিচ থেকে, তাহলে এখানে এক্স আছে, তাহলে একটা -2 যদি বসিয়ে দিই এখানটায়, তাহলে -2x হয়ে যাচ্ছে। এই সাপ্লাইটা কোত্থেকে আসছে, এই নিচের থেকে, তাই তো? তাহলে শুধু তাই নয়, পরেরটা দেখো শুধু এ তো শুধু একটা গুণ হবে না, আরও একটা গুণ হবে, -7 প্লাস 2 × 1 2। দেখো টেকনিক্যালি দেখো এই ওপরের লাইনটা দেখো, ওই লাইনটা যা, এই লাইনটাও দেখো তাই হয়ে গেল। কেন তাই হয়ে গেল না, এক্স স্কোয়ার দেখো কেটে যাচ্ছে, তাহলে এক্স কিউব -3x + 2 মিলে গেল। কিন্তু ওইভাবে যদি থাকতো তাহলে এরকম ফ্যাক্টরে কখনোই কমন আসতো না। তাই ফ্যাক্টরে কমন নেওয়ার জন্য ফার্স্ট কাজ কি বললাম, 3বার ফ্যাক্টরটাকে লিখে নেব, দিয়ে ফার্স্টে এখানে এর কী আছে সেটা দেখব, দিয়ে এখানে কত দিয়ে গুণ করলে ওইটা আসবে এইখানে সেটা দেখব। এই রকম করে হচ্ছে শূন্য পদ্ধতি বা জিরো পুটিং এর অঙ্ক সলভ করা যায়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। এবারে লাস্ট কাজ কিচ্ছু না, যে x-1 কমন আছে তো প্রত্যেকটা টার্মে x-1 আছে কমন, এখানেও x-1 কমন আছে, এখানেও x-1 কমন আছে, তাহলে ওই x-1টা আমরা কমন নেব। x-1 যদি কমন নিই, দেখো ফার্স্ট টার্মে পড়ে আছে x², সেকেন্ড টার্মে পড়ে আছে +x, থার্ড টার্মে পড়ে আছে -2। এবারে ফার্দার যদি এটা তো আর কিছু করা যাবে না, এ তো ফ্যাক্টর, ঠিক আছে। এবার এটাকে যদি সলভ করা যায়, আবার মিডিল টার্ম করা যায়, কোনো অঙ্কের ক্ষেত্রে এটাকে আবার মিডিল টার্ম করা যেতে পারে। মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যেতে পারে, বা যেটা ওই মধ্য সহগ বিশ্লেষণ সেটা করা যেতে পারে, তো সেখানে সেটা সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার অঙ্কটাকে একটু বলে দিই, যে f(x) যেটা থাকবে, এবারে তোমাদের প্রশ্ন হতে পারে f(x) কেন ধরলাম না, এটা একটু ধরে নিতে হয়, কারণ দেখো এটা এই পুরো জিনিসটা তো এক্সের একটা ফাংশান, হ্যাঁ, আমি বলি এটা হচ্ছে এক্সের একটা খিচুড়ি, ঠিক আছে। তাহলে ওই এক্সের খিচুড়িতে এক্সের মান কত বসালে ওই পুরো খিচুড়ির মান 0 হবে সেটা বের করতে হবে, সেটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, ওই যে x সমান ধরো 2 হলো, একটা x সমান 2তে f(2) 0 হলো, তাহলে x-2 হবে একটা ফ্যাক্টর বা উৎপাদক। ঠিক আছে, যদি কালকে এরকম হয়, ধরো x সমান -3 পুট করার জন্য f(-3) 0 হচ্ছে, মানে এক্সের জায়গায় -3 পুট করলে ফাংশানটা 0 দিচ্ছে, তাহলে ফ্যাক্টরটা কত হবে বা উৎপাদকটা কত হবে বলো? হ্যাঁ, x + 3 x + 3, ফ্যাক্টরটা বা উৎপাদকটা হবে x + 3। মনে রাখবে x আর এক্সের মান যা হচ্ছে তার অপোজিট সাইনটা এক্সের সঙ্গে হবে, দিয়ে এটা একটা ফ্যাক্টর হবে। ঠিক আছে, চলো এবারে দেখো আমরা পরের অঙ্কটায় আসি, অঙ্ক নাম্বার 2 কি বলছে,
এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স এস কিউব প্লাস 2x প্লাস 3। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা প্রথমে এক্সের কোন মানের জন্য 0 হয় সেটা খুঁজে দেখব। ঠিক আছে, তাহলে এক্সের এখানে দেখো -1 পুট করতে 0 হচ্ছে, তাহলে -1 পুট করার জন্য যদি 0 হয় তাহলে এক্স প্লাস 1টা একটা ফ্যাক্টর হবে। ঠিক আছে, -1 পুট করার জন্য যদি 0 হয় তাহলে এক্স প্লাস 1 একটা ফ্যাক্টর হবে। এইটুকুনি ক্লিয়ার? এইটুকুনি যদি ক্লিয়ার হয় তাহলে আমরা কি করব, অঙ্কটাকে সলভ করব। সলভ করার সময় কি লিখব না, এই x-1 দেখো ফার্স্ট এইটা লেখার পরে একটা সমান চিহ্ন ছেড়ে দিয়ে এই জায়গাটা ছেড়ে দিয়ে এই জায়গাটা এসে শুরু করব কাজ। তাহলে x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 এটাকে 3 বার লিখব। চলো আমি আরও একটা অঙ্ক করি। x প্লাস 1 x প্লাস 1 ফ্যাক্টরটাকে 3 বার লিখব, x প্লাস 1 x প্লাস 1। ঠিক আছে, এবারে একটা সমান চিহ্ন অলরেডি আমরা ছেড়ে রেখেছি, আর উপরে ফার্স্ট লাইন কি আছে, এক্স এস কিউব প্লাস 2x প্লাস 3। তাহলে ফার্স্টে এক্স এস কিউব আছে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স এস কিউব আসবে। শুধু এক্স স্কোয়ার দিয়ে গুণ করলেই এক্স এস কিউব এলো, সঙ্গে আরও একটা দিল দেখো এক্স স্কোয়ার বলে একটা টার্ম চলে এলো এই গুণটার জন্য। হলো, এবার দেখো আমাদের এক্স স্কোয়ার বলে তো কেউ ছিল না অ্যাকচুয়ালি ওপরে, তাহলে ডিমান্ড বলছে যে এক্স স্কোয়ারকে রাখা চলবে না, বাদ দিয়ে দাও, ক্যান্সেল করে দিলাম। কিন্তু সাপ্লাইটা কোত্থেকে দেবো, মনে রাখবে সবসময় সাপ্লাই চেন এটা, ওপরটা দেখে কি ডিমান্ড বুঝবো, নিচের থেকে সাপ্লাই দেবো, এইটা কাজ। তাহলে ওপরে সবসময় ভাববে ডিমান্ড আর নিচ থেকে সাপ্লাই। তাহলে ওপর ডিমান্ড বলছে এক্স স্কোয়ার থাকা চলবে না, এক্স স্কোয়ার কাটালাম, সাপ্লাই নিচ থেকে দেবে, তাহলে -x দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে -x দিয়ে গুণ করলে -x স্কোয়ার তো পেয়ে গেলাম, সঙ্গে একটা দেখো -x আসবে। ঠিক আছে, মানে একটা ভালো কিছু যেমন দেবে, আমাদের চাহিদা পূরণ করে দিচ্ছে, কিন্তু সঙ্গে আরও একটা মানে আমাদের সমস্যা সৃষ্টি করে দেবে। তাহলে আবার দেখো ওপরে ডিমান্ড কত বলছে, টোটাল যেন +2x থাকে, তাই তো? তাহলে আমাদের -x এসছে, তাহলে আর কত দিলে +2x হবে, মানে ভাবো -1 আছে, আর কত বসালে এখানে আলটিমেট +2 হবে। সবাই জানে এটা +3 বসাতে হবে, তাহলে -x আছে আর +3x বসাতে হতে হবে, এটা ডিমান্ড। সাপ্লাই কে দেবে? ভেরি গুড, সাপ্লাই নিচ থেকে আসবে। তাহলে সাপ্লাই যদি নিচ থেকে আসে তাহলে দেখো এখানে +3 বসাতে হবে, ডেফিনেটলি +3 বসালেই +3x হবে। আর দেখো সঙ্গে একটা, এবারে আর বিপদ হবে না, কারণ এরপরে তো আর নেই, তাই মিলে যাবে +3, 3 × 1 3। যদি না মেলে তাহলে ভাববে অঙ্ক কোথাও ভুল করেছো, আর যদি মিলে যায় তাহলে সমস্যা নেই। তাহলে এটাকে কমন নিলে কত, x প্লাস 1 কমন আসবে, আর পড়ে থাকলো এক্স স্কোয়ার -x প্লাস 3। দেখো এটারও আর মিডিল টার্ম হওয়া সম্ভব নয়। যেহেতু মিডিল টার্ম হওয়া সম্ভব নয়, তাই এই অঙ্কটার এইখানেই অ্যান্সার। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো এবারে আমরা 3-এর অঙ্কটাই যাই। 3-এর অঙ্কটা কি বলছে না, এফ অফ এ ইকুয়ালস টু a কিউব -12a -16। দেখো তোমাদের বক্তব্য এটা থাকতে পারে যে এতক্ষণ এক্স ছিল, এবারে এ দিয়ে দেওয়া আছে কেন? ফাংশান তো, ফাংশান যে কোনো কিছু ভেরিয়েবল দিয়ে দেওয়া থাকতে পারে, কালকে ওয়াই দিয়ে দেওয়া থাকতে পারে, জেড দিয়ে দেওয়া থাকতে পারে, কোনো একটা চলের খিচুড়ি, সোজা কথা। এক্সের জায়গায় এখানে এ দিয়েছে, সমস্যা নেই, তাই জন্য এক্সের জায়গায় তখন এফ অফ এক্স লিখতাম। এফ অফ এক্স মানে, বা এই যে এফ কথাটার অর্থ হচ্ছে ফাংশান। ঠিক আছে, এই এফ কথাটার অর্থ হচ্ছে ফাংশান, বা বাংলায় যদি বলো এটা হচ্ছে অপেক্ষক। এটা না বুঝলেও চলবে, তবে যেহেতু ফাংশান কথাটা বলা হয় এফের মানে, ওই জন্য ফাংশান অফ এক্স, বা তোমরা এটাকে ভাবতে পারো ফাংশান মানে খিচুড়ি অফ এক্স, এক্সের খিচুড়ি, সেই কারণে ওইটাকে এফ অফ এক্স লেখা হয়। এক্সের একটা অপেক্ষক বা রাশিমালা, ঠিক আছে, ওই কারণে ওটাকে এফ অফ এক্স দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো
আমরা এই অঙ্কটাকেও একইভাবে সলভ করব। এক্সের এখানে এক্স নেই, এ, তা এর মান কত পুট করলে 0 হবে? দেখো আমরা পুট করে দেখানোই আছে, এখানে -2 পুট করলে 0 হবে। ঠিক আছে, এবারে দেখো যদি মানে এমনটা নয় যে কোনো অঙ্কে ধরো একটা রুট -1 জন্য 0 হতে পারে, -4 জন্যও 0 হতে পারে। ঠিক আছে, সে -1 জন্য কারুর বেরোলো, সেটা দিয়ে করলেও অ্যান্সার হবে, -4 জন্য 0 এলো, সেটা দিয়ে করলেও চলবে। বা মানে যা কিছু র্যান্ডাম দুটো এলো, ধরো কারুর 1 জন্য এলো, কারুর -1 জন্য এলো। ঠিক আছে, 1 জন্য 0 হলেও সেটা দিয়ে ধরে করলেও হবে, -1 জন্য 0 এসে সেটা দিয়ে ধরে করলেও হবে। ঠিক আছে, তো যে কোনো একটা 0 আসবে সেরকম একটা বের করতে হবে, এটা আমাদের ফার্স্ট বক্তব্য বা প্রথম কাজ। সেটা বেরিয়ে গেলেই আর কোনো সমস্যা নেই। তাহলে এফ অফ এ এখানে তাহলে কত হচ্ছে, যে -2 0 হচ্ছে। ক্লিয়ার? তাহলে -2 0 হলে আমরা ওই কী লিখবো, ফ্যাক্টরটা কী হবে বা উৎপাদকটা কী হবে, এ সমান -2 0 হচ্ছে, তাহলে a+2 একটা ফ্যাক্টর। সোজা কথা, মানে ভাববে এই -2টা এদিকে আনবে, তাহলে কী হবে, a+2 একটা ফ্যাক্টর হয়ে যাবে। তাহলে a+2 যদি একটা ফ্যাক্টর হয়, তাহলে হিসাব মতো আমরা a+2কে 3 বার লিখে দেবো। এই কোশ্চেন তুলে, মানে যেটা ফ্যাক্টরাইজ করতে হবে সেটা তুলে একটা সমান চিহ্ন ছেড়ে লাস্ট সমান চিহ্নে কাজ করব। কি কাজ করব, a+2 3 বার লিখে দেবো। কেন না, অঙ্কটা আছে আমার 3 ঘাতের অঙ্ক আছে, তাই তো। তাহলে a+2 করে দিলে দেখো প্রথমে ডিমান্ড কি, a³ লাগবে। তাহলে ডিমান্ড a³ মানে সাপ্লাই a³ দিতে হবে। তাহলে a³ যেহেতু আমাদের ডিমান্ড, তাহলে দেখো a² দিয়ে গুণ করলাম, a² দিয়ে গুণ করলে a² × a³ + 2a²। অলরেডি মানে a² তো শুধু এর সঙ্গে গুণ হবে না, 2 এর সঙ্গেও গুণ হবে, তাহলে 2a²। এবার দেখো ডিমান্ড বলছে 2a² থাকা চলবে না, তাই -2a² করে দিলাম। একদম সোজা অঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো -2a² তো আমি ডিমান্ড ছিল করে দিলাম, কাটিয়ে দিলাম। সাপ্লাই কে দেবে, -2a² তো সাপ্লাই দিতে হবে নিচ থেকে, তো সাপ্লাই দিচ্ছে দেখো -2a দিয়ে গুণ করলেই -2a² হবে। তাহলে এটা তো সাপ্লাই দিয়ে দিল, ঠিক আছে, কিন্তু এর সঙ্গে আর একটা প্রবলেম ক্রিয়েট করে দেবে। তাহলে -2a × 2, তাহলে এটা কত হবে, -4a। আমাদের ছিল কত আলটিমেট, -12a। তাহলে -4 সাপ্লাই দিলাম সবে, ডিমান্ড আরও 8 আছে। তাহলে আরও 8 ডিমান্ড লাগলে, তাহলে এখানে তো এ একটা আছে, তাহলে -8 দিয়ে গুণ করি, -8 দিয়ে গুণ করলে -8 হয়ে গেল। তাহলে সাপ্লাই দিয়ে দিলাম যা ডিমান্ড ছিল -12 হওয়ার জন্য। আর লাস্টেরটা কি বলছি, অটোমেটিক্যালি মিলে যাবে, কারণ ওখানে তো আর ডিমান্ডের কিছু নেই, মানে সাপ্লাই এক্সট্রা করে আর তো কোথাও অ্যাডজাস্ট করতে পারবো না। তাই -8 × 2 মানে -16। দেখো মিলেও গেছে। এইটা লাস্টেরটা না মিললে কিন্তু ভাববে তুমি অঙ্ক ভুল করেছো। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো আলটিমেট, যে a+2টা প্রত্যেকটার থেকে কমন এলো, ইন্টু ফার্স্ট টার্মে দেখো এখানে পড়ে আছে a², সেকেন্ড টার্মে এখানে পড়ে আছে দেখো -2a, থার্ড টার্মে দেখো এখানে পড়ে আছে -8a। দেখতে পাচ্ছ আশা করি। আর a+2 তো কমন আছে সবগুলোর ক্ষেত্রে, a+2 তো সবগুলোর ক্ষেত্রেই কমন আছে, তাই তো। তাহলে আমাদের আলটিমেট কত হলো, এই জিনিসটা হলো। ঠিক আছে, এবারে দেখো বলেছিলাম আমি যদি মিডিল টার্ম হয় কোনোটা, সেটা করতে হবে। দেখো এই জিনিসটা এবারে তোমরা মিডিল টার্ম করতে পারবে। কোনটা, যে এই যে a+2 তো আজীবন এই a+2ই থেকে যাবে, ওটার আর কি করা যাবে। এবারে এইখানে দেখো এইটাকে মিডিল টার্ম করা যাবে, এই a² - 2a -8কে মিডিল টার্ম করা যাবে, আরামসে করা যাবে। দেখো করাই আছে, 4 - 2তে 2a হয়, আর 4 × 2তে 8 হয়। তাহলে a² - 4a + 2a -8, বা a × a - 4 + 2 × a - 4, a - 4 হচ্ছে কমন এলো, তাহলে a+2। তাহলে আলটিমেট হলো কি, a+2 দেখো দুটো আসছে আমাদের, a+2টা দুটো এসছে, এইটা একটা এইটা একটা, তাহলে আলটিমেট a+2² হয়ে যাবে। আর a - 4 একটা আছে, তাই × a - 4। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? ঠিক আছে, চলো।